উদ্বোধন হলো ১২তম বর্ষ দমদম বইমেলা। এই ১২তম বর্ষ দমদম বইমেলার আয়োজনে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই দমদম বইমেলার মঞ্চে প্রকাশিত হল ব্রাত্য বসুর নতুন নাটকের বই এই রাত তোমার আমার। দমদম বইমেলার পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের রাহুল সংস্কৃতায়ন সাহিত্য সম্মান ২০২৪ পুরস্কারে সম্মানিত করা হলো কথা সাহিত্যিক আনসার উদ্দিনকে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, বিশিষ্ট সাহিত্যিক এবং দমদম বইমেলার উদ্বোধক উল্লাস মল্লিক, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক ত্রিদেব কুমার চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, প্রাক্তন পৌরপ্রধান ও লেখক ডক্টর পাঁচু রায়, দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা দমদম বইমেলার আয়োজক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দমদম বিধানসভার পৌর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই বইমেলাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতন। দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বইয়ের বিকল্প কিছু নেই, তাই সকলের উদ্দেশ্যে বলবো, বই পড়ুন ও বই পড়ান, সবাই একটি করে বই কিনুন। আমাদের বই প্রেমী, বই প্রকাশক, বইয়ের পাঠক, দমদমের মানুষ এবং দমদমের আশেপাশে যত মানুষ আছে, এলাকা আছে, একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন কলকাতা বইমেলা, আন্তর্জাতিক যে বইমেলা হয় সেটা তো খুব বড়, সেটা ছাড়া বিশ্বব্যাপী তার খ্যাতি। এবং দমদম বইমেলা আস্তে আস্তে কিন্তু দমদমের মধ্যে একেবারেই নেই, অনেক দূর দূর প্রচুর জায়গার মানুষও সেখানে খবর পাচ্ছেন যে দমদম বইমেলা এসেছেন। আজকে মেদিনীপুর থেকে এসছেন, উত্তরবঙ্গ থেকে দমদম বইমেলা এসছেন, কারণ দমদম বইমেলা গত ২ বছরে ভোলটা পাল্টে গেছে। একটা ঝকঝকে তকতকে একটা শুধুমাত্র বইয়েরই একটি উৎসব হয়ে উঠেছে। এখানে অন্য জিনিসের প্রাবল্য কম, বই এখানে প্রধান। এবং যেটা প্রচেতগুপ্ত বললেন, যেটা কিন্তু এই বইমেলার প্রধান মূলধন, এবং তার জন্যই মানুষ আসছেন। তার সঙ্গে একটা রুচির ছাপ আছে সাজানোর মধ্যে। এখানে বিদ্যাসাগর রয়েছেন, চ্যাপলিন রয়েছেন, এবং দমদম মানে যে ধারণা আমাদের আগে ছিল সেই ধারণাটা পুরোপুরি পাল্টে গিয়ে একটা আলোকিত দমদম আমরা দেখতে পাচ্ছি। দিদিদা যেটা বললেন, মঞ্চে কলকাতা বইমেলা যেরকম একটা বিশাল আকারে নিয়েছে, এই দমদম বইমেলা আগামী দিনে কি সেরকম আরও বাড়বে, এবং সেটার জন্য আমাদের একটা দুশ্চিন্তাও হচ্ছে। মন্ত্রীও বললেন যে এখানে এত স্টল দেওয়ার জায়গা নেই, কিন্তু প্রচুর মানুষ এখানে আসতে চাইবেন, প্রচুর প্রকাশক আসতে চাইবেন, কারণ যেহেতু প্রথম দিনে এত জনসমাগম কোনো বইমেলা আমরা দেখি না। কলকাতা বইমেলা, কোনো বইমেলা, সেটা প্রথম দিনে এত মানুষ এসছে প্রথম দিন, এবং বইয়ের স্টলে তারা বই কিনছে, বই কিনছে, তাই তো? এটাই কিন্তু অত্যন্ত আনন্দের কথা যে শুধু কলকাতা বইমেলা, আমরা ছোটোবেলায় বইমেলা মানে জানতাম শুধুই কলকাতা বইমেলা, তারপরে কলকাতা থেকে জেলাকে ব্লক, এমনকি গ্রামেও বইমেলা হচ্ছে, এমনকি আবাসনেও বইমেলা হচ্ছে আজকাল। এগুলো অত্যন্ত উৎসাহ দেয় মানুষকে, হ্যাঁ, যে কিছু বই তো বিক্রি হচ্ছে। এই বইমেলাগুলো একটা আবাসনে ধরুন বইমেলা হলো, কিছু বই বিক্রি হলো, সেগুলো ওই বইমেলাটা বিক্রি না হলে হয়তো অধিকাংশই হতো না, হ্যাঁ। ফলে এগুলো খুবই উৎসাহব্যঞ্জক ঘটনা। হ্যাঁ, এই ব্যাপারে একটা আছে যে সব বইমেলাগুলোতে হয়তো দেখা যাচ্ছে যে যারা যাচ্ছেন তারা সবাই যে বইয়ের জন্য যাচ্ছেন তা নয়। তারা কেউ ওই ঘর গৃহস্থালির জিনিসপত্র কিনতে যাচ্ছেন, কেউ শাড়ি কিনতে যাচ্ছেন, এটা ঠিকই, কিন্তু তার সঙ্গে একটা বড় অংশ বই কিনতে যাচ্ছেন এবং বই কিনছেন আর কি, নিজের দরকার মতো বই কিনছেন তারা। হ্যাঁ, এখন দেখুন, আমি তো আগের প্রজন্মের মানুষ, মানে হার্ড কপি বই এটাই আমি দেখেছি, কিন্তু ফলে আমাকে ডিজিটাল প্ল্যাটফর্মটা খুব একটা বেশি আকর্ষণ করে না। তো আমি বই পড়ি, হার্ড কপির বই পড়ি, এবং যতদিন বাঁচবো, যতদিন বই পড়ার সামর্থ্য থাকবে, সক্ষম থাকবো,
ততদিন আমি হার্ড কপির বইই পড়ব। আর একদল নবপ্রজন্ম যারা আছে তারা এটা করছে যে তারা একদম শুরুই করছে ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, ফলে তারা ওটাতে কমফর্ট ফিল করছে তারা ওটাতে। সেটা তাদের পক্ষে বই বিক্রি কমে যাওয়ার একটু হলেও তো প্রভাব পড়ছে, একটু হলেও পড়ছে। আমার তো মনে হয় হতে পারে না, কিন্তু আমি দু একজনকে বলতে শুনেছি যে তাদের কোনো অসুবিধা হয় না, একেবারেই নবীন প্রজন্ম তারা, একেবারেই নবীন প্রজন্ম। কিন্তু তারা বলছে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে পড়লে, কিন্তু আমার একদম আমি পারি না, মানে ওই হোয়াটসঅ্যাপের কয়েকটা লাইন এরকম বাদ দিলে বা বড়জোর মেল টেল দু একটা এই বাদ দিলে বই সে যতই মোটা হোক বা যতই পাতলা হোক, হ্যাঁ, নিজের বুকের ওপর নিয়ে না পড়লে ঠিক মনে হয় না যে তার সঙ্গে একাত্ম হয়েছি। নতুন প্রজন্মের একদল পড়ছে ডিজিটাল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, একদল কিন্তু দুটোতেই আছে, ডিজিটালও আছে আবার হার্ড কপিও আছে। তারা যখন যেটা ডিজিটালে তো কিছু সুবিধে আছে, ধরুন তারা প্লেনে ভ্রমণ করছে, ফ্লাইটে যাচ্ছে বা বিদেশে যাচ্ছে, হ্যাঁ, ফলে তারা খুব অল্প জায়গার মধ্যে প্রচুর বই নিয়ে চলে যেতে পারছে। এই সুবিধাটা থাকার জন্য তাদের কাউকে কাউকে আকর্ষণ করছে। হ্যাঁ, যে আপনারা আরও বই কিনুন, নতুন বই কিনুন, আর পাইরেসিটাকে আটকান। পাইরেসিটা আমাদের অ্যাকচুয়ালি ভয়ঙ্কর। আমরা ডিজিটাল বলছি বটে, কিন্তু তার থেকেও বড় কথা পাইরেসিটা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করছে। বা ওই যেটাকে বলা হয় আপনার একটা নাম আছে